আগুনটা ভয়াবহ হওয়ার কারণ হলো এই বস্তিতে সবই বাঁশ টিন এই জাতীয় জিনিস দিয়ে ঘরবাড়ি তৈরি করা এবং এগুলো খুবই ইনফ্লেমেবল আর্টিকেলস এবং এই ভিতরে সবই জানেন যে এর ভিতরে প্রচুর মালামাল থাকে, লোকজন থাকে, ছোট ছোট ঘর। তো সে কারণে আর একটার সাথে আরেকটা খুবই লাগানো, তো সে কারণে আগুন বিস্তার লাভ করছে খুব দ্রুত। এবং এখানে আসার পর আমাদের যে কাজ করতে এটাতেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তো বস্তিতে আগুন লাগলে সাধারণত খুব দ্রুত ছড়ায় এবং দ্রুততার সাথে আগুন ছড়িয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। তবে এখানে আলহামদুলিল্লাহ যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে, যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হয় নাই। আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে কনফাইন করে রেখেছি, সেজন্য আগুন আর বাড়তে পারেনি। একটা নির্দিষ্ট জায়গায় আগুন রেখে সেখানেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা এক একজন এক এক কথা বলে, এটা ভাষ্য অনুযায়ী, তাদের ভাষ্য অনুযায়ী কেউ 50, কেউ 60, কেউ 100 এরকম বলতেছে। একটা ঘরকে আবার তিনটা রুম করছে, এরা তিনটা রুমকেই তিনটা ঘর বলতেছে আবার। তো সে কারণে ঘরের সংখ্যা হয়তো দেখবেন অনেক বেশি, আসলে ঘরের সংখ্যা বেশি না, রুমের সংখ্যা বেশি। তো সেই অনুযায়ী আমরা যেটা বলতে পারি হয়তো 100 ঘরের মতো পুরা গেছে। এটা হলো আপনার বাঁশের উপর নির্মিত এই ঘর। ফায়ার ফাইটাররা যে সামনে যাবে সেটা যাওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ। বাসগুলো তো আগুন জ্বলতেছিল, যেটার উপর দাঁড়িয়ে আগুন নির্বাপন করতেছিল সেটার উপরেও আগুন ছিল। তো সে কারণে সামনে অ্যাডভান্স হয়ে কাজ করা খুবই কষ্টকর ছিল। আগুন নিভিয়ে নিভিয়ে সতর্কতার সাথে আগুনটা নিয়ন্ত্রণ করতে হয়েছে। 8টা 10-এর সময় এখানে পৌঁছেছে আমাদের রেকর্ড অনুযায়ী, এবং স্টেশন থেকে যখন গাড়ি বের হয়েছে, আপনারা জানেন যে আপনাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা, রাস্তায় জ্যাম থাকে, ফায়ার সার্ভিস কখনো দেরি করে আসে না, আসার কোনো সুযোগ নাই। আপনি তো রাস্তাঘাট চিনেন এই এলাকার হলে, তাহলে এই এলাকায় গাড়ি বের হলে এখানে আসতে যে জ্যামের কারণে হয়তো দেরি হয়েছে, প্রতিবন্ধকতা ছিল। গাড়ি ইচ্ছা করে কখনো ফায়ার সার্ভিসকে দেরি করে আসে না এবং আসবেও।